আল্লাহু আকবার। আরে যুদ্ধের পোশাক, সরাসরি যুদ্ধের পোশাক পরছে, তার সন্তানদেরকে দেখে যুদ্ধের পোশাক পরাইছে, তার কওমের যুব সমাজকে ডাকছে, এই মুসলিম ইবনে আদির পরিবারের তার বংশের সমাজের যুবকেরা যুদ্ধের পোশাক পরে রেডি হয়ে যাও। যুদ্ধের পোশাক পরে রেডি হয়ে সব আসছে, বলে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আশ্রয় দিয়েছি, চলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তার বাড়িতে পৌঁছে দেব। আল্লাহু আকবার বলে। আদি উন্মুক্ত তরবারি নিয়ে আসছে রাসূলের কাছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে নিয়ে মুসলিম ইবনে আদি রাসূলের বাড়ি যাওয়ার আগে কয়, মুহাম্মদ চলেন, আপনাকে নিয়ে আল্লাহর ঘরতে একটু তওয়াফ করি। আল্লাহু আকবার কয় না? জোরে জোরে আল্লাহু আকবার। মুসলিম ইবনে আদি উন্মুক্ত তরবারি নিয়ে রাসূলকে চতুর্দিক থেকে ঘিরে ফেলাইছে, তার সন্তানরা উন্মুক্ত তরবারি নিয়ে সোজা হেরমে যাইয়া বাইতুল্লাহ তওয়াফ করা শুরু করছে। আর হেরমের সেহানে মাঠে তখন বসা ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই ফকিন্নির ফুতেরা মক্কার এই বাইতুল্লাহর সেহানে বৈশা বৈশা গাওয়া খায়, ঘি খায়, খুরমা খেজুর খায়, জমজমের পানি খায়, নেতাগিরি করে। এই অবস্থায় মুসলিম ইবনে আদি উন্মুক্ত তরবারি নিয়ে রাসূলকে ঘেরান দিয়া যায়, বাইতুল্লাহ তওয়াফ শুরু করছে। এই ফকিন্নির ফুতেরা এটা দেখে একটারও মাথা ঠিক নাই। কোন আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার। দৌড়ে আবু জাহেল, আবু লাহাব মুসলিম ইবনে আদির কাছে আসছে, আয়েশা কয়, আপনি কি মুহাম্মদকে আশ্রয় দিবেন? মুসলিম ইবনে আদি কয়, চেহারা সুরত দেখা তরবারি খোলা দেখা বুঝো না? আল্লাহু আকবার। কয় চেহারা দেখে বুঝো না, আমাদের তরবারিগুলি কোষ মুক্ত হয়ে গেছে, আমাদের তরবারির মাঝখানে মুহাম্মদ আছে, দেখা বুঝো না? আল্লাহু আকবার। আবু জাহেল কয়, আপনি যেহেতু আশ্রয় দিচ্ছেন অসুবিধা নাই, আপনি আরবের অভিসংবাদিত নেতা, আপনি আশ্রয় দিলে আমরা কিছু করার ক্ষমতা নাই, আমরা কিছু করব না, খালি মুহাম্মদকে একটা অনুরোধ করে যান। কি? মুহাম্মদ আমগো দেবতাকে বিরুদ্ধে কয়, এটা কইলে আমরা কিন্তু কষ্ট পাই। এ মুহাম্মদ যেটা আমগো দেবতাদের বিরুদ্ধে লাত, উজ্জা, হুবল, মানাত এদের বিরুদ্ধে যাতে কোনো কথা না কয়, খালি একদূর কইয়া যান। মুসলিম ইবনে আদি কয়, মুহাম্মদ আপনার আশ্রয়টা তো হয়ে গেছে, তাহলে ওরা আমার কাছে একটা অনুরোধ করছে, ওদের অনুরোধ যত রাখতে হয়। আপনার কাছে অনুরোধ, আপনি আর তাদের বিরুদ্ধে কোনো কথা বললেন না। আল্লাহর পয়গম্বর হানা কিছু বলে না, শুধু চুপ ছিলেন। আল্লাহর পয়গম্বরকে মুসলিম ইবনে আদি রাসূলের ঘরে ঢুকাই দিয়া মুসলিম ইবনে আদি চলে যায়। যাওয়ার সময়